বনের রাজা সিংহ রোদ পোয়াচ্ছিল। এমন সময় বাদর এসে তার লেজ ধরে একটা ঝাঁকি দিল, লাথি দিয়ে খোঁচাখুচি করলো। সিংহ যতটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাদুরের মতো একজন এসে আমাকে লাথি মারছে, এবং সিংহকে ভেংসি কেটে লাফাতে লাফাতে চলে গেল। শিয়াল পাশ থেকে পুরো ঘটনাটি লক্ষ্য করে সিংহকে উদ্দেশ্য করে বলল, বনের রাজার সঙ্গে এত বড় বেয়াদবি, আর আপনি কি না তাকে কিছুই বললেন না? সিংহ মৃদু হেসে বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি, একটু অপেক্ষা করো, সবকিছুই দেখতে পাবে। কয়েকদিন পরে হঠাৎ করেই বানরটি সিংহর সামনে গিয়ে পড়ল, এবং সিংহ তাকে সেখানেই এক থাপ্পড়ে শেষ করে দিল। শিয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করলো, সেই দিন বানর এত অন্যায় করলো, কিন্তু আপনি তাকে কিছুই বললেন না, অথচ আজকে সে এমন কিছুই করেনি, কিন্তু এর পরেও আপনি তাকে মেরে ফেললেন। জবাবে সিংহ বলল, দিস ইজ পলিটিক্স। সেই দিনের পরে বানর ভাল্লুকের পিছে লাথি মেরেছে, হাতির সুর ধরে টেনেছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হাইনাকে কাতুকুতু দিয়েছে, বাঘকে খোঁচা মেরেছে। এরকম ভাবে বনের সকল প্রাণীকে সে বিরক্ত করেছে, আর সবাইকে বলে বেরিয়েছে, বনের রাজা সিংহকেই আমি গনি না, আর তোরা কোথাকার কে? সেই দিন ওকে মারলে সবাই বলতো আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি। আজকে একটু পরে এসে দেখবে সকলেই আমাকে থ্যাংক ইউ দিবে। বুঝলে তো, মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়, যাতে শক্ত করে আছাড় দিলে কেউ কিছু করতে বা বলতে না পারে, এবং আপদ শেষ হয়ে যায় একেবারে। এই গল্পের দ্বারা কি শিখলেন? কখনো কাউকে উস্কিয়ে ঘেংসি মেরে টিটকেরি করে নিজেকে বড় ভাববেন না। মনে রাখবেন, প্রত্যেকটি পর্যায়ে আপনার চেয়েও বড় কেউ না কেউ আছে আপনার মতো করে। তারাও যদি আপনাকে হেংসি মারে, তাহলে আপনি কিন্তু বাঁচতে পারবেন না। তাই ক্ষমতার অপব্যবহার না করে সঠিক ব্যবহার করুন, সঠিক ব্যবহার করতে শিখুন, নয়তো আপনার দশাও একদিন এই বানরটার মতো হবে।